মিলা, রাহাত, আই লাভ ইউ। তোমাকে কতবার বলছি জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। কি করব, তোমাকে তো ভীষণ ভালোবাসি, আর ভালোবাসায় তো একটু বেহায়া ছেলেরা হতেই হয়। ইটস ওকে, নো প্রবলেম। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ, যাও এখান থেকে। নীলা রিল্যাক্স, এমন হয় বাদ দে। আরে সে কোথা থেকে ডিস্টার্ব করতেছে, দেখতেছিস বাদ দে না না, সব সময় পিছে পিছে ঘুরে, মানে এরকম থাকে তো স্বাভাবিক তাই না? বাদ দে। তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি কি পাগল? সরি সরি সরি, আমি আসলে বুঝি নাই। আমি ভাবছি রাহাত আসছে। আই এম সো সরি। না না, ওকে, তুমি এটা রেখে গেছিলা, এটা দিতে আসছিলাম। দোস্ত, আমি তো বুঝি নাই। আমি তো ভাবছি রাহাত আসছে। বারবার একই কাজ করিস, কি করবো এখন? এখন কি করবো বলতো, বারবার একই জিনিস হচ্ছে ওর সাথে। হাই। তুমি নিশ্চয়ই আবার কোনো একটা অপারেশন। না না, এমন কিছু ঘটবে না। আমি তো জাস্ট তোমাকে সরি বলতে আসলাম। আসলে আর নো, তোমার সাথে কেন এমন ঘটে? হয়তো সৃষ্টিকর্তার কোনো একটা প্ল্যান আছে, কি প্ল্যান? সেটা জানি না। কি বই পড়ছো? এটা এটা হচ্ছে সমরেশ মজুমদারের কালবেলা। পড়েছো? নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক রিডিং বুকস। মাঝে মাঝে বই পড়া উচিত, বই আমাদের আত্মাকে বাঁচিয়ে দেয়। আর কারোর জন্য না হলেও অনিমেষ আর মাধবীলতার জন্য তুই বইটা একবার হলেও পড়া উচিত। মাধবীলতা এই গল্পের নায়িকা বুঝি? হ্যাঁ, মাধবীলতা ইজ লাইক মাই ড্রিম গার্ল। আচ্ছা, আমার কি মাধবীলতার মতো লাগে? একদমই না। মাধবীলতা তোমার মতো এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে, ও শাড়ি পরে, চুড়ি পরে। যে শাড়ি আর চুড়িতে বাঙালি মেয়েদের সবচেয়ে অপরূপ সুন্দর লাগে, মাধবীলতা ঠিক